প্রায় ১.৫ বছর ধরে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে বিশালগড় মধ্য লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েত এলাকার উপস্বাস্থ্য কেন্দ্রটি। আর বর্তমানে স্বাস্থ্যকেন্দ্র চলছে পাশে স্থানীয় পঞ্চায়েতের একটি ছোট রুমে, ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জনগণকে। এদিকে প্রায় বছর দেড়েক ধরে উদ্বোধনের অপেক্ষায় থাকতে থাকতে নবনির্মিত উপস্বাস্থ্য কেন্দ্রে আগাছায় ভরে গেছে। এলাকাবাসী চাইছে দ্রুত উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু করা হোক। আমরা নতুন সেন্টার করছে, তখনটা পুরান সেন্টার আসছিল, এটার মধ্যে মানুষ টানো বইতে পারে না, রুগীরা টুগি আইয়া আমরা চিকিৎসা লাগে অফিসলা যাইতে হয় দৌড়াইয়া, যেটা আমরা ১.৫ বছর হয়েছে আমরা সেন্টার করে দিচ্ছে, তারা উদ্বোধন করে না, এটা চালু করে না, আমরা কষ্ট হইতেছে, আমরা অসুবিধা হইতেছে, দূরতায় মানুষ ফিরা জায়গা। তখন আমরা চাইতেছি যে এটার মধ্যে মানুষ এটা উদ্বোধন হইলে আমরা রুটুনি সহায়তা হইলে বা আমরা ইয়ে হইলাম বা রোগ টুগের লাগিয়া ভর্তি হইলাম বা দেখলো বা আমরা ভাড়ার প্রতিবাসীও একটু সাহায্য পাইল এর মধ্যে বললে আমরা তো দূরে যাওয়া লাগে না দৌড়াইয়া। কোন জায়গা এটা? মধ্যলক্ষ্মীবিল। আচ্ছা, মধ্যলক্ষ্মীবিল উপস্বাস্থ্য কেন্দ্রের কাজ কি কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট। কবে কমপ্লিট হয়েছে? হয়ে গেছে ১ বছরের মতন, ১ বছর হয়ে যাবো গা। তো এই পাড়ার যদি কোনো ইমার্জেন্সি কোনো পেশেন্ট আনে তাহলে এই রুমের মধ্যে কীভাবে চিকিৎসা করা হয়? কোনো বেড আছে এখানে? না, এখানে বেড নাই। আমরা এই হসপিটালে চাইতেছি বেড মেট লইয়া যে তারা যদি উদ্বোধন করে দেয় তা আমরা রুগী টুগি নিয়ে ভর্তি করাইলো বা আমরাও টুনি ইয়া পাইলাম। আপনার নাম কি? আমার নাম পার্বতী দাস। কতজন ডাক্তার আছে এখানে? একজন ডাক্তার আছে। আর এখন যে হাসপাতাল যেখানে আছে এটা কিসের রুম? এটা পঞ্চায়েতের রুম। এই পঞ্চায়েতের রুমে দিচ্ছে সেন্টারটা, কয়েক বছর লেগে বহন লেগিয়া ওখানে সেন্টার করে তারা এটা উদ্বোধন করে হালাইতেছে। এটা প্রায় ৩০ লাখ টাকা দিয়া নতুন একটা হাসপাতাল করা হয়েছে। তো এর মধ্যে সরকার চাইতেছে উন্নয়নের চিন্তাধারা, কিন্তু এটা করার পর দীর্ঘ আজকে ১ বছর যাবৎ এটার উদ্বোধনই করা হইতেছে না। যে বাচ্চা কাচ্চা আইতেছে, বাচ্চা কাচ্চায় আপনারা দেখবেন এই জায়গাটা কতটুকু জায়গা, বাচ্চা কাচ্চা এই চিকিৎসা ঠিকভাবে পাইতেছে না, কারণ এই হাসপাতালের মধ্যে জায়গা নাই। একটা রুগী আইলো, বিশেষ রুগী, তার প্রেশারটা বাইরে গেছে, সব একটা বেড লাগে, বেডের ব্যবস্থা আছে, নতুন হাসপাতাল হয়েছে, কিন্তু এই হাসপাতালের পরিষেবা এখনও মানুষ পাইছে না। টিকা নিতে আইলে বাচ্চার মা বাচ্চারা সব এখানে বাইরে দাঁড়াই থাকুন লাগে, দীর্ঘক্ষণ লাইন ধরে দাঁড়াই থাকুন লাগে, কারণ একজন ধর আয় না পোলিও টিকা এসব নিতে আইলে তো অনেকজন আয়ে। সরকার তো চাইতেছে উন্নয়ন করতো। মানে কোন জায়গা এটা? কোন? এটা মধ্যলক্ষ্মীবিল। মানে মধ্যলক্ষ্মীবিল উপস্বাস্থ্য কেন্দ্র? উপস্বাস্থ্য কেন্দ্র, যে তার সঙ্গে মধ্যলক্ষ্মীবিল উপস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে গ্রাম পঞ্চায়েতও আছে এখানে। এখন যে মানে যেখানে হসপিটালটা আছে এটা কিসের মধ্যে আছে? এটা আছে এখন মানে এটা একজন জায়গা দান করছে। এই রুমটা কিসের? মানে এই রুমটা হলো পঞ্চায়েতের স্টল রুম। তো এই রুমের মধ্যে কি বেড টেড আছে? না, এই রুমের মধ্যে বেড টেড কিচ্ছু নেই। তো রুগী এলে বাইরে দাঁড়াই থাকে, ওনাকে বসারও জায়গা দিতে পারে না, কারণ কিভাবে দিব, জায়গাই তো নাই। আর নতুন বিল্ডিং এর কাজ কি কমপ্লিট? নতুন বিল্ডিং এর কাজ কমপ্লিট, ওয়ারিং কমপ্লিট, এভরিথিং সব কিছু কমপ্লিট, শুধু এটা উদ্বোধন করার লেগে এখন এটা পরিত্যক্ত হয়ে গেছে। কজন ডাক্তার আছে এখানে? এখানে আপাতত একজন আছে, এতদিন 2 জন আছে। এই তো 2 মাস হইব, যে আগে যে যারা ইনচার্জ আসলো ডাক্তার এখানের মধ্যে কর্মরত ছিল তারা ট্রান্সফার হয়েছে এখান থেকে। কিরকম পরিবার এখানে বসবাস করে? এখানে তো মোটামুটি 400 সাড়ে 400 পরিবার হবে টোটাল এই পঞ্চায়েতের আন্ডারে।